আপনাকে যাইয়ানা লাহুমুশ শাইতান, অর্থাৎ শয়তান আপনাকে গুনাহগুলো সুসজ্জিত করে আপনার চোখের সামনে তুলে ধরবে, আর আপনি সেই গুনার দিকে নিমজ্জিত হবে। আপনি যদি গুনার দিকে নিমজ্জিত না হয়ে আপনি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন, তাহলে এটার নাম হচ্ছে তাকওয়া। এর জন্য এই রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস। এই রমজান মাসকে আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করব। তবে হ্যাঁ, আপনি কোন ব্যক্তির প্রতি জুলুম করেছেন, জুলুম যদি আমি কোন ব্যক্তির প্রতি জুলুম করি, তাহলে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবেন, তাহলে আমি আল্লাহ তাআলা, কারণ জুলুমে আল্লাহ তাআলা বলছেন ইয়াজরিমুনান নাস, অর্থাৎ যারা জুলুম করবে, মানুষের প্রতি জুলুম করবে, আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে বলছেন তাদের জন্য যন্ত্রদায়ক শাস্তি রয়েছে। অর্থাৎ তারা যারা মানুষের উপর জুলুম করবে, তাদের মামলা দায়ের হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর জন্য আমাদের ফিকির করা দরকার, আমাদের চিন্তা করা দরকার, আমি তো যদি আল্লাহ তাআলার ইবাদত না করি, কিন্তু এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার সাথে মুআমালা। কিন্তু আপনি কোন ব্যক্তির প্রতি জুলুম করেছেন, আপনি কোন ব্যক্তির অন্যায়ভাবে জুলুম করেছেন, আপনি অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়েছেন, আপনি আজ চলে যান, আপনি যেভাবে হোক ব্যক্তির কাছে আপনি মাফ চেয়ে নেন, তাহলে কারণ জুলুমের মাপটা আল্লাহর কাছে করতে হবে না। অর্থাৎ আপনি যার প্রতি জুলুম করেছেন আপনি তার কাছে মাফ চাইতে হবে, কারণ এই মাপ ওই ব্যক্তি যদি কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তি যদি মাফ না করে, তাহলে ওটা আল্লাহ তাআলার মাফ নয়। আর ওই মাফ হচ্ছে ওই ব্যক্তির মাফ। যদি ওই ব্যক্তি আপনাকে মাফ করে দেয়, তাহলে তো আপনি সাকসেসফুল হয়ে গেলেন। আর যদি ওই ব্যক্তি আপনাকে মাফ না করে, তাহলে জুলুম কিয়ামতের কঠিন ময়দানে, আয-যুলমু ইয়াওমাল কিয়ামাহ, অর্থাৎ কিয়ামতের কঠিন ময়দানে অন্ধকারের মধ্যে আপনার আরো জুলুম অন্ধকার হবে। আপনি ওই ব্যক্তি যখন আপনি যখন জান্নাতে চলে যাবেন, ওই ব্যক্তি আপনাকে ধরবে, বলে না ওই ব্যক্তি জান্নাতে নয়, ওই ব্যক্তি আমার হক আদায় করে, ওই ব্যক্তি আমাকে দুনিয়ার মধ্যে জুলুম করেছে, অন্যায় করেছে। তখন বলবে তাহলে আমি যেহেতু জাহান্নামী, আর ওকে যেহেতু আপনি জান্নাতের মধ্যে দিবেন না, আপনি দিতে পারবেন না গো মালিক, কারণ ওই ব্যক্তি আমার উপর জুলুম করেছে। তখন বলবে আমার গুনাহ ওই ব্যক্তিকে দেওয়া হবে, আর ওই ব্যক্তির নেক আমল আমাকে দেওয়া হবে। যখন ওই ব্যক্তির নেক আমল আমাকে দেওয়া শেষ হবে, তখন আবার দেখা যাবে, অর্থাৎ আমি যদি আমার উপর কেউ জুলুম করে, অর্থাৎ ওই ব্যক্তির জুলুম আমার জুলুম ওকে দেওয়া হবে, অর্থাৎ আমার বদআমল ওকে দেওয়া হবে, আর ওর নেক আমল আমাকে দেওয়া হবে। এর জন্য আমি বলি আপনি তওবা করবেন, তবে ঠিক আপনি কোন ব্যক্তির হক নষ্ট করেছেন কিনা, আপনি কোন ব্যক্তির অন্যায় করেছেন কিনা, আপনার কথা দ্বারা, আপনার বিভিন্ন বিভিন্ন অঙ্গভঙ্গি দ্বারা আপনি কোন ব্যক্তির প্রতি জুলুম করেছেন কিনা। যদি জুলুম করে থাকেন, আপনার জানা থাকে, তাহলে আজ চলে যান, আপনি ওই ব্যক্তির কাছে মাফ চেয়ে নেন। তো আল্লাহ তাআলা বলছেন এই রমজান মাস এত দামি মাস। আমার আলোচনার মূল ছিল এই রমজান মাস কেন রমজান মাস ছিল, আমরা এই রমজান মাসে কোরআন পড়বো, কোরআন শিখবো। আপনাদের সন্তান এবং নাতিপতি যারা আছেন, বিভিন্ন কোরআন প্রশিক্ষণ আছে, আপনার সন্তানদেরকে কোরআন পড়াবেন, কারণ এই কোরআন হচ্ছে এত দামি। কারণ কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন আপনাকে সুপারিশ করে নিয়ে যাবে, এই কোরআন আপনাকে সুপারিশ করে নিয়ে যাবে। এবং এই কোরআন পড়নেওয়ালার মা বাবাকে কিয়ামতের কঠিন ময়দানে একটা মুকুট করানো হবে, যেই মুকুটের আলো সূর্যের আলোর চাইতে আরো অধিক। তাহলে বোঝা যায় যে কোরআন পড়নেওয়ালা তার মা বাবাকে একটা মুকুট দেওয়া হবে, অর্থাৎ সেই মুকুটের এত উজ্জ্বল, এত আলো সূর্যের চাইতে বেশি। তাহলে তো যে কোরআন শিখেছে তা তো আরো অধিক হওয়া দরকার। এর জন্যই আমরা যারা আমাদের সন্তান, আমাদের নাতি যারা আছে, তারা আমরা যেহেতু বৃদ্ধ হয়ে গেছি, আমাদের কোরআন শিখার কোনো পদ্ধতি নেই, এজন্যই আমরা বিভিন্ন সাহেবের কাছে বসে বসে, আরে বাবা অনেক তো অন্ধ দেখা যায়, ওই জগতের মধ্যে অনেক অন্ধ দেখা যায়, সে কোরআনে হাফিজ, কারণ সে কোরআন শুনে শুনে মুখস্থ করেছে, সে কোনো উস্তাদের কাছে, সে কোনো শিক্ষকের কাছে কোরআন শুনে শুনে মুখস্থ করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার হাত দিলেন, আপনার চোখ দিলেন, আল্লাহ আপনার হাত দিলেন, আপনার চোখ দিলেন, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে বানালেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে কত সুন্দর করে বানাইলাম। অর্থাৎ বানানোর উদ্দেশ্য কি, বান্দা তুমি আমার ইবাদত করবা। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে পাঠালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিবিধান দিয়েছেন, সেই বিধিবিধান অনুযায়ী তুমি পালন করবা, তুমি তোমার জীবনকে সুন্দর করে সাজাইবা। আর যদি তুমি তোমার এই আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান অনুযায়ী তুমি তোমার জীবনকে সাজাতে না পারো, তাহলে আল্লাহ তো বলছেন পরবর্তী আয়াতে লাকাদ খালাকনাল ইনসানা ফি
الرحيم ثم رددناه أسفل سافلين সাফিলিন মানে কি? আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে এমন নিক্ষেপের জায়গায় অর্থাৎ জাহান্নামের এমন নিক্ষেপের মধ্যে এমন গভীরে নিক্ষেপ করব। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন অর্থাৎ জাহান্নামের আমাদের এলাকায় দেখা যায় আপনি যদি কোনো রান্না করে থাকেন, রান্নাঘরের যে চুলার মধ্যে চুলার নিচে এমন আগুন যদিও নেমে যায় কিন্তু চুলার নিচের মধ্যে আগুন নেবে না, কারণ ওখানে ওই লাকড়ির ওই কাঠের আংরা থাকে। এজন্য আল্লাহ বুঝাইতেছেন বান্দা তুমি আগের আয়াতে আল্লাহ তাআলা বুঝাইতেছেন বান্দা আমি তোমাকে তো সুন্দর করে বানাইলাম, সুন্দর করে বানানোর পরে তুমি যদি আমি আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাতান ওয়াদা পথ আমি কোরআন দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দিলেন, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশাবলী জানিয়ে দিলেন, রাসূল বিদায় হয়ে গেলেন, রাসূলের ওয়ারিস দুনিয়ার মধ্যে রেখে গেলেন। এই রাসূলের ওয়ারিস আপনি, রাসূলের ওয়ারিস আপনারা, রাসূলের ওয়ারিস দুনিয়ার মধ্যে রেখে দেওয়ার কারণে রাসূলের ওয়ারিসগণ আপনাকে কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাদের বিভিন্ন কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাদের সামনে আলোচনা তুলে ধরেছে। আপনি যদি সেই বিধিবিধান না মানেন তাহলে আল্লাহ তাআলা বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন যদি বান্দা তুমি আল্লাহ তাআলার ইবাদত না করো তাহলে আমি জাহান্নামের অথল গহ্বরে আমি তোমাকে প্রবেশ করাবো। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝাইতে চান এই রমজান মাস আমরা মনে করি রমজান মাস ইবাদতের মাস না, রমজান মাস ছাড়া অন্যান্য মাসের মধ্যে তুমি ইবাদত করবে। এর জন্য আসুন আমি আমার এই আলোচনার মধ্যে কি বলে এই রমজান মাস আমরা খুবই গুরুত্বপূর্ণ মাস, এই রমজান মাস আমরা গুরুত্ব দেব। এর জন্য আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নির্দেশনাটি দিয়েছেন সেই নির্দেশনা বলে আমরা আমল করার চেষ্টা করব। এই বলে আমি আমার আলোচনায় দিলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জুবাইর মাজিদ আহমদকে অত্যন্ত সুন্দর কুরআন হাদিস থেকে কথা রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই আলোচনায় ভুল ত্রুটিগুলো না ধরে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন এবং সামনের দিন যেন আল্লাহ তাআলা পাবে যাবেন সেটা আমরা কবুল করেন, এই দোয়াটুকু আল্লাহর কাছে করি। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা বহর আহমদী শরীফ সংঘের পক্ষ থেকে আজকে মাহে রমজানের পর্যায়ে শীর্ষক আলোচনা শুভ ইফতার মাহফিলে এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছে বহর গ্রামের কৃতি সন্তান পিরানগুল হাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মাস্টার আব্দুল মান্নান সাহেবের সুযোগ্য পুত্র, বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন একটা সংগঠন আছে, আন্তর্জাতিক সংস্থা, এই সংগঠনের বর্তমান সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন আমাদের সকলের পরিচিত জনাব এম.এ. মাজেদ আহমদ। আমরা আজকের এই ইফতার মাহফিলে ওনাকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আজকের এই সভাপতিত্ব করবেন বহর গ্রামের বিশিষ্ট মুরব্বী, বিশিষ্ট সমাজসেবক জনাব হাজী কিয়ারউদ্দিন সাহেব। জনাব হাজী কিয়ারউদ্দিন সাহেবকে সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করব বহর আহমদী শরীফ সংঘের সেক্রেটারি শ্রমিক নেতা আব্দুল হক। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বহর আহমদী শরীফ সংঘের সেক্রেটারি শ্রমিক নেতা আব্দুল হক। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বহর আলোর দিশারি তরুণ সংঘের উদ্যোগে আজকের ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি জনাব মাজেদ আহমদ ভাই, উপস্থিত আছেন বহর গ্রামের ময়মুরব্বিয়ান যুব সমাজ, বহর আলোর দিশারি তরুণ সংঘের দায়িত্বশীল বিন্দু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জীবনযাপনের জন্য আমাদের সামনে দুটি পথ রেখেছেন। একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর একটা হলো শয়তানের। শয়তানের পথ হলো আঁকাবাঁকা পথ, আল্লাহর ও আল্লাহ রাসূলের পথ হলো সরল সহজ পথ। এই পথই আসল পথ। আমরা যদি এই পথে আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় জমিনে আমাদের সবাইকে সম্মানিত করবেন, আখিরাতে মুক্তির ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমরা সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহর একটাই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম মাজিদে ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে ফরমাইরা, ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয় তখন জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ রিজিক তালাশ করো। এই সময় আরো বেশি করে আল্লাহকে স্মরণ করো, যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। এই আয়াতে নামাজের বাহিরে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম মাজিদে ঘোষণা করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সেই সর্বশ্রেষ্ঠ জাতি যাদেরকে সংগ্রহ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ এই যে তোমরা সকল মানুষকে ন্যায় কাজের আদেশ করিবে, সকল অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাবে এবং আল্লাহর প্রতি মজবুত ভাবে ঈমান রাখবে। সম্মানিত উপস্থিতি, এই মাহে রমজান মুবারক মাস আমাদের মাঝে চলে যাচ্ছে, আর 2-3 দিন বাকি আছে। তাই আমরা বেশি বেশি করে নেক আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মুবারক মাসে আমাদের সবার উপর রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম মাজিদে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমনই তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভব তোমরা তাকওয়াবান হবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় সংগঠন সম্মানিত সেক্রেটারি সাহেবের কাছ থেকে আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহ যে আলোচনা নিয়ে আসবেন হযরত মাওলানা সাবানা আহমদ সাহেব। হযরত মাওলানা সাবানা আহমদ সাহেবকে আলোচনা নিয়ে আসার জন্য السلام عليكم ورحمة الله. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত আজকের বহর আলোর দিশারি তরুণ সংঘের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান, ছোট ছোট শিশুরা উপস্থিত আছেন, প্রিয় মাজিদ ভাই উপস্থিত আছেন, বহর আলোর দিনের সংগ্রামী সভাপতি প্রিয় জালাল সিদ্দিকী, কামিল মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান এমসি কলেজ, এবং তিনি মাওলানা কারি উপাধি দিয়েছেন এবং বর্তমানে তিনি সুদক্ষতার সাথে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় বেক্সিমকো উপাধির সম্মানিত একটি চাকরিতে আছেন। যিনি খুব প্রিয় মানুষের খুব প্রিয় মানুষ, আমাদের খুব প্রিয় মানুষ জালাল সিদ্দিকী। খুব সুনামের সাথে তিনি দীর্ঘদিন ঢাকায় তিনি ট্রেনিং করে বর্তমানে
মৌলভীবাজার জেলার সম্মানিত কুষ্টি আছেন মেক্সিকো কোম্পানিতে, খুব সম্মানের সাথে তিনি কোম্পানিতে আছেন। তো সময়ত উপস্থিতি, আমরা রমজান শরীফ প্রতি বছরের ন্যায় এই বহর আলোর দিশারি তরুণ সংঘ সামাজিক অনেক উন্নয়ন কাণ্ডে তারা সাথে জড়িত আছেন। আজকে আমি খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রিয় শহীদ কামাল ভাইকে, যিনি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের মাধ্যমে এই সংগঠনটি যার হাতে তুলে দিয়েছিলেন। তিনি আজকে নেই, কামাল ভাই আজকে দুনিয়াতে নেই। যেখানে কামাল ভাই বাহিরে থাকতেন, ঘোরাফেরা শেষ করে শেষ পর্যন্ত আমাদের কাছে মসজিদে আসতেন, হাত ধুইতেন, খুব হাসি মুখে মানুষ ছিলেন কামাল ভাই। আমাদের সাথে দীর্ঘদিন চলেছেন, মসজিদে আসতেন, ফ্রেশ হইতেন, আমাদের সাবান ব্যবহার করে মুখ ধুইতেন, এরপরে নামাজ পড়ে বাড়িতে যেতেন কামাল ভাই। কামাল ভাই আদর্শ আমার একটা ছেলে ছিল, যার মুখে মধ্যে সবসময় সদা হাসি উজ্জ্বল মানুষ ছিলেন কামাল ভাই। আমরা অনেক ধন্যবাদ করেছি কামাল ভাইয়ের সাথে, কিন্তু কামাল ভাই বেজার হয়নি। কামাল ভাই দুনিয়াতে নেই, তার রেখে যাওয়া এই আমানত। কামাল ভাই মারা যাওয়ার পরে 2012 সালে সংগঠন গঠিত হয়েছিল, স্থাপিত হয়েছিল। কামাল ভাই মারা যাওয়ার পরে প্রিয় কানাডা প্রবাসী জয়নাল আব্দুল ভাই মাধ্যমে সভাপতিত্ব করেছিলেন। জয়নাল আব্দুল প্রবাসী যাওয়ার পূর্বেই এই দায়িত্ব সভাপতি উপদেষ্টা কমিটির মাধ্যমে এবং সদস্যবৃন্দের ভোটের মাধ্যমে সৎ এবং ন্যায়বান এবং নিষ্ঠ সামাজিক ব্যক্তিত্ব যারা কারি মৌলানা জালাল সিদ্দিকী সাহেবকে সভাপতির আসন দিয়ে এবং প্রিয় আব্দুল হক সাহেবকে সেক্রেটারি দিয়ে এই সংগঠনে চলে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এই সংগঠনে সর্বক্ষণই তারা ভালো এবং গ্রামের বিভিন্ন সামাজিক কাজে জড়িত আছে। আমি দেখেছি এই সংগঠনের মাধ্যমে সিলেটের বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে সুন্দর একটা মেডিকেল টিম তারা উপহার দিয়েছিল এই বহর প্রাইমারি স্কুলে। এবং বন্যা যখন আসে করোনাকালীন সময়ে এই বহর আনন্দশালী তরুণ সংঘের উদ্যোগে বিভিন্ন মানুষের ঘরে খাদ্য সামগ্রী প্রেরণ করেছে। এবং বন্যাকালীন সময়ে সর্বপ্রথমই এই বহর আনন্দশালী মানুষের ঘরে ঘরে দোয়ারে শুকনা খাবার পাঠিয়েছিল। তো 2022 সালের 17 জুন শুক্রবার, ডেটটা আমি হাতে লিখে রেখেছি। তো রোজ শুক্রবার বন্যা ছিল, যেদিন হাঁটুর পর্যন্ত পানি উঠে গেছিল। এই নন্দীরগাঁও টোটাল ইউনিয়নের মধ্যে কোনো মসজিদ বাসায় ছিল না। এই বহর মসজিদেই, শুধুমাত্র ইউনিয়নের একটি মসজিদে আর শালিদুগর বাজার মসজিদে, 2টা মসজিদে জামাত হয়েছিল। প্রচুর পানি ছিল, 2টা মসজিদে জামাত হয়েছিল। 18 জন মুসল্লি নিয়ে বহর মসজিদে জামাত হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো সেই সময় শুকনা খাবার নিয়ে সামাজিক সংগঠন বহর আরো বেশি মানুষের পাশে ছিল। করোনাকালীন সময়ে মানুষের পাশে ছিল এবং বিভিন্ন গরিব মানুষের বিবাহ শাদীতে মুখ দিয়ে হলেও, প্রবাসীদের কাছ থেকে সওয়াল করে হলেও প্রিয় জালাল সিদ্দিকী এবং সংগঠনের সেক্রেটারি সাহেব তারা কষ্ট মর্যাদা করে মেহনত করে মানুষের কাছ থেকে এসে অন্তত মানুষকে একটু খুশি করার চেষ্টা করে থাকে তারা। এবং ইদানিং তারা প্রতি বৎসরের নিয়ে আরেকটা মাহফিল, তাফসীর মাহফিল করে তাদের কোরআন সুন্নাহর আলোতে আলোচনা হয় এবং যেখানে আমরা সবাই সমবেত হই, কোরআন সুন্নাহর আলোচনা আমরা শুনি। আজকে এই তরুণ সমাজ চাইলে তারা আজকে বিভিন্ন কনসার্ট করতে পারত, ভোট দৌড় করতে পারত, যাত্রাগান করতে পারত, কিন্তু না, এই সমাজের মধ্যে তারা কিরকম ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো যায় সেই চেষ্টা ধারাবাহিকতা তারা অব্যাহত রাখছে এবং মানুষকে কল্যাণের দিকে বেছে হচ্ছে। হয়তো আমি আজকে থাকবো না, আমার রেখে যাওয়া স্মৃতিরা আরো দিন ধরে রাখবে। আমরা চাই এই সংগঠন, সামাজিক সংগঠন দীর্ঘদিন থাকুক, চিরজীবী হোক। এই সংগঠনের কাজের সাথে যারা জড়িত আছে সবাইকে ধন্যবাদ জানাই। কিছুদিন আগে আমাদের বহর প্রাইমারি স্কুলের সাইটে রাস্তার পাশ ভেঙে গিয়েছিল। কেউ একটা মাটি বা কিছু দিয়ে যে রাস্তাটা ইয়ে করবে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো তাদের চোখের নজরে আসার সাথে সাথেই যেভাবে হোক তারা কালেক্ট করে কংক্রিট দিয়ে সুন্দর করে পাশে বাঁশ দিয়ে সুন্দর করে মোটামুটি রাস্তাটাকে ভরে দিয়ে আর একটা সামাজিক উন্নয়ন কত সুন্দর একটা ভূমিকা রাখছে যুব সমাজ। এবং তারা খুব সোচ্চার, মাদকের বিরুদ্ধে খুব সোচ্চার। যে একটা আন্দোলন সংগ্রাম করেছিল এই জালাল সিদ্দিকীর মাধ্যমে, একবার এই যে আপনার মাদকের বিরুদ্ধে খুব একটি গরম একটা সংগ্রাম হয়েছিল। এই তরুণ জালাল সিদ্দিকী সেক্রেটারি সাহেব সহ অনেকেই মোটামুটি সদস্যরা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। এই সমাজটাকে বাল্যবিবাহ মুক্ত
এবং মাদক মুক্ত, মাদকাসক্ত মুক্ত এবং মাদকের কুফল মুক্ত এই সংগঠনটি, এই সমাজকে আমরা কিভাবে প্রতিষ্ঠা করব, রাষ্ট্রকে ন্যায় ইনসাফের ভিত্তিতে কিভাবে রাষ্ট্র কায়েম করবো, সমাজে এই যুব সমাজই পারে একটা নিতে উদ্যোগ নিতে। তো দুস্থ বুঝব সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বক্তব্য বেশি লম্বা করা যাবে না। আমি তাদেরকে উদ্বুদ্ধ করছি, এই সামাজিক সংগঠনে অনেক ভূমিকা রাখছে, আগামীতে আরো ভূমিকা রাখবে। এই সংগঠনের মাধ্যমে পরামর্শ দিতে পারি। এই সংগঠনের মাধ্যমে একটা ফান্ড কালেক্ট করা যেতে পারে, যেমন প্রবাসীদের কাছ থেকে হোক। হ্যাঁ, পরামর্শ হচ্ছে আবার এই প্রবাসীদের কাছ থেকে একটা ফান্ড সংগ্রহ করা যেতে পারে। ফান্ডের মাধ্যমে কোনো গরিব অসহায় মেয়েদের কোনো বিবাহ হলে এখানে একটা আর্থিক সহযোগিতা করা যেতে পারে। প্রতি মাসে সদস্য করে, আমি সেক্রেটারির দৃষ্টি আকর্ষণ করছি, প্রতি মাসে যারা সদস্য আছে 20 টাকা বা 50 টাকা করে একটা ব্যাপার না, একটা ফান্ড সংগ্রহ করা যেতে পারে। এবং কোনো বিভিন্ন প্রবাসী, বিভিন্ন বিভিন্ন নির্বাচন পদপ্রার্থী, বিভিন্ন সমাজসেবক, বিভিন্নদেরকে নিয়ে অতিথি করে একটা ফান্ড তৈরি করা যেতে পারে। কোনো অসুস্থ মানুষ গ্রামে যখন অসুস্থ হয়ে যাবে, তখন তাকে অন্তত 5-7 হাজার টাকা দিয়ে মেডিকেলের প্রাথমিক চিকিৎসার জন্য একটা সুস্থ একটা রাস্তা বাতিয়ে দেওয়া যেতে পারে। কোনো মেয়ের বিবাহের সাথে সাহায্য সহযোগিতা করা যেতে পারে। কোন ইসলামিক সংগঠন সাহায্য সহযোগিতা করতে পারে। কোনো গরিব অসহায়, সে মাদক আসক্ত হয়ে গেছে, তাকে সেই পথ থেকে ফিরিয়ে এনে তাকে একটা রিক্সা দেওয়া যেতে পারে। বিভিন্ন সামাজিক কাজের ভূমিকা রাখতে পারে। সেক্রেটারি সাহেব এদিকে লক্ষ্য রাখবেন। এই সংগঠনটা খুব সুন্দর একটা সংগঠন, সংগঠনটা চিরজীবী হোক আমরা দোয়া করি। আপনারা এখন একটা ফান্ড গ্রহণ করতে পারেন, বিভিন্ন অর্থায়নের মাধ্যমে, প্রবাসীদের মাধ্যমে একটা ফান্ড গ্রহণ করে অনেক কিছু করা যেতে পারে। তো আলহামদুলিল্লাহ, সুন্দর একটা প্রতি বছরের একটা সুন্দর একটা অনুষ্ঠান আপনারা উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু সংগঠন থাকবে, দীর্ঘদিন কাজ করবে। এই জন্য দুস্থ পরিবার আমি এখানে আমার বক্তব্য সংক্ষিপ্ত করে দিচ্ছি, সমাপ্ত করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসবেন আপনাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বহর মাদারিয়া কবি মাদ্রাসা নায়েবে মুফতি হযরত মাওলানা ইমামউদ্দিন সাহেব। হযরত মাওলানা ইমামউদ্দিন সাহেবকে আলোচনা রাখা হলো। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام। বহর আলোচনায় দর্শক আমাদের আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত উপস্থিতি, আমার গ্রামের শ্রদ্ধাভাজন মুরাব্বিয়ান ইকরাম, আমাদের মধ্যে উপস্থিত আমাদের বহর গ্রামের কৃতি সন্তান, বর্তমানে প্রধান উপদেষ্টা, বাংলাদেশের যিনি প্রধান রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস সাহেবের আস্থাভাজন বিশিষ্ট জার্নালিস্ট শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাজেদ আহমদ সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা। রমজানের শুরু থেকেই আমাদের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম মুফতি হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব দামাত বারাকাতুহু প্রতি শুক্রবারে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করতেন এবং আমার স্নেহের ভাতিজা রাজারগাঁও জাহির মাদ্রাসার মেধাবী ছাত্র মোহাম্মদ মাজেদ আহমেদ খুব সুন্দর আলোচনা করতেন। আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনা করবো না, আমি শুধু একটি কথাই বলবো। আল্লাহ তাআলা তার কালামের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে উম্মতে মুহাম্মদী, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেরকম রোজা ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভীতি। আজকে যখন আমাদের সামনে খানা রাখা হয় আমরা খেতে পারি না, কারণ কেন? আল্লাহ আমাদের দেখছেন, আল্লাহ আমাদেরকে নিষেধ করছেন। আমরা চাইলে পানিতে ডুব দিয়ে খানা পানি খেতে পারতাম, পান করতে পারতাম, কিন্তু আমরা পানি পান করি না, কারণ হচ্ছে আল্লাহ তাআলার নিষেধ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে কেরামের মধ্যে আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী, তিনি 2 নম্বর খলিফা, দ্বিতীয় খলিফা।
তেনার খেলাফতের সময় একজন লোক তারা ওনার কাছে বিষয় নিয়ে আসছে, ওনাকে ওনার বাড়িতে তলব করছে। তলব করার পর ওনাকে খুঁজে না পেয়ে গেল বাজারের মধ্যে, বাজার থেকে বাজারের মধ্যে যখন ওনাকে পেল না, তখন দেখলো উনি একটি কুয়ার মধ্যে পানি উত্তোলন করছেন। সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাবি করলো, হে আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটি বিচার নিয়ে এসেছি, আপনি আমার বিচার শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলুন আপনার সমস্যা কি? তখন সে বলল, আপনার কাঁধের মধ্যে দেখা যাচ্ছে কলসি, আপনি সেটি নামিয়ে আমার কথা শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে বসলেন আর কলসি উরুর মধ্যে রাখলেন। তখন এই ব্যক্তি বলল, সাহাবী বলল, হে আল্লাহর ইহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এই কলসিটা মাটির মধ্যে রাখুন না কেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি কি এত নাফরমান বান্দা হলেন? আপনি কি জানেন না আমার যে কলসি আছে, কলসির তলা ভিজা, যদি আমি মাটির মধ্যে রাখি তাহলে কলসির তলার সাথে সাথে কিছু মাটি আমার বাড়িতে যেতে পারে। যদি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেন, হে ওমর, তোমার কলসির তলার সাথে যে মাটি আছে এগুলো কার মাটি নিয়েছো, তুমি কি জবাব দিবে? সম্মানিত উপস্থিতি, বড় আলোকিশালী তরুণ সংঘ আমাদের গ্রামের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের মধ্যে অনেক সামাজিক কাজ হয়েছে, যার উদাহরণ আমাদের বহর জামে মসজিদের সানি ইমাম সাহেব হযরত মাওলানা সাফওয়ান মাহমুদ সাহেব খুব সুন্দর আলোচনা করেছেন। আমি সেদিকে যাচ্ছি না, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহর বাংলাদেশের তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সৌদিয়া ভাই কামাল আহমদ, আরো সদস্য আমাদের গ্রামের পশ্চিমপাড়া বুরহানুদ্দিন নজরুল ইসলাম মোল্লা সহ যারা মৃত্যুবরণে তাদের মাগফিরাত কামনা করি। আর আমি একটি জিনিস আমাদের যুব সমাজ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণ যুবক ছিলেন, তখন মক্কার মধ্যে এই ওকাজ মেলাকে কেন্দ্র করে একটি ভয়াবহ অর্থকরী সংঘর্ষ হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক অবস্থায় উদ্যোগ নিয়ে গ্রামের মধ্যে বাঙালি সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। আমরাও আমাদের যারা যুবক ভাই আছি, আমরা এই সংগঠনের সাথে সম্পৃক্ত আছি, আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হব আমাদের গ্রামের মধ্যে যে সমস্ত অন্যায় বিচার জুলুম, যে সমস্ত খারাপ কাজ আছে, মাদক আছে, এগুলার প্রতিরোধ করব, এলাকার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করব এবং মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করব। আমরা যেরকম অতীতেই আমাদের গ্রামের উন্নয়নের জন্য, আমাদের গ্রামের কল্যাণের জন্য কাজ করেছি, আমরা ভবিষ্যতে এরকম আমাদের গ্রামের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য কাজ করব। এইগুলা তো আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত বিশেষ অতিথি, বহর প্রবাসী সংঘের অন্যতম কার্যকরী সদস্য, বয়াকা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের দুবাই শাখার সমাজ কল্যাণ কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ের সম্পাদক সাবেক, আমাদের বহর গ্রামের কৃতি সন্তান বহর পূর্বপাড়া জনাব জাহাঙ্গীর আলম ভাই, আমরা আমাদের গ্রামের পক্ষ থেকে ওনাকে মুবারকবাদ জানাই। আর কথা না বলেন, সংক্ষিপ্ত বক্তব্য। আমরা ওনাকে আমরা জাহাঙ্গীর আলম ভাইকে আজকে গ্রামের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুপ্রিয় সুধীমণ্ডলী, এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমরা অনুরোধ জানাবো আমাদের আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বহর গ্রামের কৃতি সন্তান, মরহুম সাবেক প্রধান শিক্ষক মাস্টার আব্দুল মান্নান সাহেবের সুযোগ্য একমাত্র পুত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট, অনার্স মাস্টার্স এবং বর্তমানে বাংলাদেশ জার্নালিজম আন্তর্জাতিক সংস্থার সম্মানিত সদস্য সচিব, বাংলাদেশ সরকার অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত প্রিয় পরিচিত একজন আস্থাভাজন লোক জনাব মোহাম্মদ আলী মাজেদ সাহেবকে আজকের এই ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বাংলাদেশ তরুণীদের পক্ষ থেকে আমি অনুরোধ করছি। ভালো লাগে, সুন্দর লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যায়নি আমার মাত? হ্যাঁ, আজকে আসলে যারা মুরব্বী যারা আছেন, বয়স্ক মুরব্বী সবরে আমি মোটামুটি সিনিয়র, আর নতুন যারা কম বয়সী এরা অনেক সিনিয়র না আর কি। বাক্কা দিন ধরে যাওয়া বাড়ির তো যাওয়া কম আসলে আওয়াজ হয়, আমারও হয়তো অনেকে চিন্তা না। তো যারা তো পরিচয় দিচ্ছেন
আজকে আমি আসলাম, আমরা মাদ্রাসাতে একটা অনুষ্ঠান আছে পিয়াঙ্গুল মাদ্রাসা, তারা হইলো যে আজকে ওই যে দারুল কেরাতর শেষ দিন আছিল আর কি। তো অন্য একটা অনুষ্ঠান আছে জুম্মার আগে করিয়া গেছে কি টাউন, পরে যারালে ফোন দিলা কইরা যে আজকে হলো আমরা একটা অনুষ্ঠান গাঁওর মানুষের লইয়া, তে পারলে তাও গা পয়লা নিয়ত আছিল না, পরে কই একসাথে নিজের গাঁও মানুষের লগে একদিন সুযোগ পাইছি, একটু ইফতার করিলাই বালা মন্দ যাওয়ায়, একটু বইলাম এক লগে গপসপ করলাম, ও আসলে আওয়া আর কি। আলোর দিশারি তারা বাক্কা দিন ধরে কাম করে, এমনি আমরা খোঁজ খবর পাই, তারাও যোগাযোগ করে, বিভিন্ন বিষয়ে পরামর্শ নেয় আমরা কাছ থাকি, ওটা করতে সাহায্য, টাকা পয়সা বিভিন্ন ধরনের জেলা নেওয়া আর কি। তারা এক সময় পরামর্শ নেয়, এক সময় আর্থিক সহযোগিতা নেয়। তো আমরা আমরা জায়গা থেকে আসলে আমরা যারা থাকি টাউনে বন্দরে দেশে বিদেশে, আমরা চেষ্টা করি আসলে তারা লোকে থাকার। আমরার কামাল যে আছিল আলোর দিশারি, তারা লোকে তারা প্রতিষ্ঠা করছিল। তো কামাল আছিল আসলে আমরা লগর, আমরা একলগে পড়ালেখা করছি, কামালের লোক আমরা খুব ভালো সম্পর্ক আছিল। তার যে একটা মানে আকস্মিক একটা মৃত্যু, এটা আসলে মানিয়ে নেওয়া যায় না, যেটা হয়েছে একটা দুর্ঘটনা। তো আমরা আসলে এটার বিচার চাই, প্রথমত এই একটা হত্যাকাণ্ড বিচার চাই। আজকে আসলে সব রেইনো দেখে একলগে ভালো লাগে। আমরা যারা টাউনও থাকি বা ঢাকায় থাকি, পরে দেশে বিদেশে যারা থাকি, আমরা সব একটা সময় উনি সব সময় একটা কথা উনি যে আমরা উত্তর সিলেটের মাঝে বড় গাঁও লোক একটা আদর্শ গাঁও, আদর্শ গাঁও খেনে যে হইল গিয়া আমরা মাঝে মিলিমিশ আছে। গাঁওর মসজিদ একটা, অন্যান্য সব গাঁও দেখা যায় মসজিদ 2টা 3টা 4টা 5টা পর্যন্ত আছে। আমরা বড় গাঁও যখন পর্যন্ত মসজিদ একটা, তার মানে লোক আমরা পঞ্চায়েত এক আছে, মুরব্বিয়ানও এখানো আছে, একলগে বইরা খাইরা সুখ দুঃখ থাকে মানুষের, এক গরও থাকে ভাইয়া, 2 ভাই তাহলে 2 ভাইয়ের মাঝেও ঝামেলা থাকে। এক গাঁওর মানুষ যদি 200 পরিবার আছে, 200 পরিবারের মাঝে ঝামেলা থাকতেও পারে, এটা স্বাভাবিক। কিন্তু এটারে আমরা বিসর্জন দিয়া যে সব যে মিলেমিশে থাকা, এটা হলো সবচেয়ে বড় জিনিস আসলে। দিন শেষে তো আসলে আমরা কেউ থাকতাম না, আর ছোটখাটো বিষয় নিয়ে আমরা মাঝে কোনো ভেদাভেদ থাকতো না, মতানৈক্য থাকতো না, বা থাকলেও মতানৈক্য থাকলেও এটা যাতে সুন্দরভাবে কিলা আমরা এটা মীমাংসা করা যায়, ও চেষ্টা থাকতো আমরা মাঝে। ওটা হলো সবচেয়ে বড় জিনিস আসলে। যেমন রাজনীতি করবেন, বিভিন্ন দল আছে আমরা দেশ, বিএনপি আছে, জামাত আছে, কেউ আছে আওয়ামী লীগ করা, ইতা ইতা। তো সব রাজনীতি থাকতো, এটা আমরা না করিয়ান না, যে বিএনপি করতে তাই বিএনপি করতে, যে জামাত করতে তাই জামাত করবা, যে না আওয়ামী লীগ করবা আওয়ামী লীগ করবা। কিন্তু রাজনীতির জায়গা থাকতো। আর গাঁও পঞ্চায়েত মুরব্বী এটা হইল এক জায়গা থাকতো। আমার রাজনীতি আমি করবো, বাড়ি যে সময় করবো, বাড়িতে আমি রাজনীতি তো তুই আইতাম বাড়ি, খোলা না বিষয়টা। আমরা তো ওলাও দেখতে আইছি, আমরা ব্যবসা সাইন্তরে আমরা তো দেখছি ছোটবেলা, আমরা ছোটবেলাও নৌ কাটছে। আমি তো মেট্রিক পাস হয়ে যাই গেলাম, তো আমরা মোটামুটি বুঝদারও আর পরে যাই গেছি, যার কারণে আমরা দেখছি যে গাঁওদের সময় মুরব্বী ওখান ক্লাস চলছে। এখন আমরা কিছু দেখি, কিছু ভেদাভেদ দেখি আসলে, উপাড়া অমুক তমুক। তো ওইটা আসলে আমরা আগে দেখছি না, বা আগে তাহলে ওইটা বোঝা গেছে না, তারা যারা থাকছে এটা সেগুলো বুঝতে দিচ্ছি না। কিন্তু এখন আপনার বোঝা যায়, এবং এই জিনিসটা আসলে শুভনীয় নয়, সুন্দর নয়। আমরা চাই আসলে দিন শেষে আমরা যারা গাঁও থাকি না, আমরা অনেক সময় উনি অমুক মারা গেছেন, তো শুনিয়া খারাপ লাগে, লগে লগে হয়তো আইতাম পারি না। ঠান্ডার থাকলে তো আওয়া যায় আসলে, কিন্তু দূরই থাকলে লগে লগে চাইলে আওয়া যায় না। আমরা অনেক দেখা মুরব্বী যারা গত বছর দেখছি, তার আগের বছর দেখছি, এরা এখন আজকে নাই। তো বহুত স্মৃতি আছে বহুতর লগে, আমরা বহুত মানুষের নাম বইতাম পারবো, কিন্তু এরা বেশিরভাগ মানুষ আজকে নাই। তো আজকে আমরা আছি, কালকে আমরাও থাকতাম নাই। তো আজকে এবার রোজাত না আসছি, সামনে রোজাত প্রয়োজন হলে তার আমরা বইতাম পারবো নিজেও, তাই না? তো এটা মাথার থাকতো, দিন শেষ হইল গিয়া দুনিয়ার জীবন হইল গিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। যে যেটাও করি না কেন, বাড়ির জায়গা, বন্ধর জায়গা, ক্ষেতের জায়গা, সবটা দরকার আছে, দুনিয়া চলতে গেলে ওটা দরকার আছে, করিয়া খাওয়া লাগে। কিন্তু এটা হলো সাময়িক, ক্ষণস্থায়ী। আল্লাহ দিস জমিনের মালিক কে? কোন যায়? ও যে বন্ধ জায়গা আছে 10 টি, এখানে তো মালিক কে? না আমি তো আমি, হ্যাঁ, এটা আল্লাহ সাময়িক ভাবে দিস। সব গাঁওর আন্দার আছে, জমিন আছে, ক্ষেতের জমিন আছে, বাড়ির জমিন আছে, আল্লাহ দিস মানুষের এখানে থাকবা, ক্ষেত করে খাইবা, যাইবার সময়
যাইবাগি দিয়া ফুয়ারে দিয়া যাইবাগি নাতিরে দিয়া যাইবাগি ফুয়া বাদ বড় হইবা বুড়ো হইবা মরিয়া যাওয়ার সময় তাইনো দস্তান্ত হয়ে যাইবাগি সেও আবার বেশি নিবা কতলা নানি জমিন জমিন জায়গাত্র তো আমরা রাজনীতি জায়গা থাকবো তো আমরা লোকিয়া আমি যে কথাটা কইতাম চাইলাম আসলে ইফতারের সময় আসা দিতাম আমরা দোয়া করি দেবা যে আমরা গাঁওর মানুষ হিসাবে সব মিলেমিশে থাকতাম আর আলোর দিশারিয়ে তারা যে কামগুলা করে তারা যে বালা কামগুলা করে এটা অব্যাহত থাকতো আমরা তার আগে সেই দাবি করি আমরা পারিবারিক ভাবে একটা সংগঠন আছে তো একটু খেয়াল করেও নিলিবা আমরা পারিবারিক ভাবে একটা সংগঠন আছে আমার মরহুম বাবার নামে আমরা করছি আব্দুল মান্নান ফাউন্ডেশন নামে একটা সংগঠন আছে আমরা করছি আমরা এখান থেকে গত বছর থেকে শুরু করছি তাই মারা যাওয়ার পর থেকে গত বছর যে ইলে দিছিল মানুষের টিম নিছিল আমি টিম দিয়া কিছু মানুষের চেষ্টা করছি সহযোগিতা করার ওটার পক্ষ থাকি আগামীতেও আমরা এই চেষ্টা অব্যাহত থাকবো আমরা গাঁও দেশের মানুষ সবার তো অবস্থা সমান নাই কেউ আছে খুব ভালো অবস্থায় আসলে কেউ আছে একটু খারাপ তো আমরা যারা একটু খারাপ অবস্থায় আসলে আমরা চেষ্টা করি তারা ঠান্ডার থাকার সবসময় পারি না আমরা চেষ্টা করবো যখন পারি আমরা অন্তত পক্ষে তারা লোকে থাকার ঠান্ডার থাকার আর আলোর দিশারি যদি এরকম কোনো উদ্যোগ নেয় পরবর্তীতে তারা সহযোগিতা করতো তারা বিভিন্ন উদ্যোগ নিত একটা কাম করতো মানুষের লাগে কোনো একটা কাম করতো সেউরে খানি দিত সেউরে রাস্তার কাম করতো এটার যদি তারা আমরা যোগাযোগ করে আমি চেষ্টা করবো আব্দুল মান্নান ফাউন্ডেশন থাকি আমরা তারা লোকে মিলিয়ে একটা কাজ করার তারা লোকে সহযোগিতা করি আমরা চেষ্টা করবো তারা লোকে থাকার গাঁর মানুষের ঠান্ডার থাকার এইটারও সময় গেছে সবাই সালাম দিয়ে আমি শেষ করে দিলাম দোয়া করবো আমরা লাগে বেশি করি আর আপনার লাগে আমরা দোয়া করি আর সুবিধা অসুবিধায় জানাইবা আলোর দিশারিও জানাইবা তারা আমরা লোকে যোগাযোগ করবো আমরা চেষ্টা করবো আপনারা পাশে থাকার চলি আবার দোয়া হইল আবার জেলা জেলা উন্নত হয়ে যাবে ধন্যবাদ আজকে সম্মানিত প্রধান অতিথি জনাব এম.এ. মাজেদ সাহেবকে সুন্দর একটি আলোচনা দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি আমরা ধৈর্যের সাথে ইনশাআল্লাহ আমাদের উপস্থিতি ব্যাপক আমরা সংক্ষিপ্ত পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করেছি জন্য আপনারা মনের ভিতরে কিছু না রেখে আমার এই সামান্য আয়োজন আপনাদের আবহাওয়া হিসেবে গ্রহণ করবেন এবং ভবিষ্যতে যাতে তারা বড় হিসেবে গ্রহণ করবেন এ পর্যায়ে আজকে ইফতার মাহফিলের মোনাজাত পরিচালনা করবেন বহর জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين اللہ رب العالمین ارحم الراحمین یا اللہ انتظامات रे कबूल और मंजूर फरमा अल्लाह तुझे वसीला बजरिया बना या अल्लाह ग्राम समस्त मोमिन मुर्दे गान रे माफ कर दो अल्लाह तरफ कबूल रे बेहतर बगान बनाई दो अल्लाह इफ्तार और पूरा पूरा स्वाद नसीब फरमा अल्लाह रहमत रहीमीन हमरे सही दिनों रे सलात तौफीक दान फरमा हमरे माय बाबा से खानदान समस्त मुर्दे गान रे माफ कर दो दुनिया और आखिरत दरबार रे नसीब फरमा वाअफ़ु अन्ना वाग़फिर लना वरहमना अंत मौलाना वंसुरना अलल क़ौमिल काफ़िरीन وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين يا واسع الباطل يغفر لك تبلغ وإلى ذلك يا الله رسول আমি জাতি জিও করি না সাদাবাদ দিয়ে বুঝার ও নির্বাচন কাম মাঝে তুমি আমার লাগে দেখা করি আচ্ছা আমরা কথাবার্তা না বলি সবে ভাই ব্যাপার যা পরিচয় রাখছি আমরা এখান থেকে উপস্থিত আছি সৌদি আরবের পাশে ডাক্তার জিয়াউদ্দিন সাহেব আর উপস্থিত আছেন বিশিষ্ট মানুষ জনাব মিয়ান আরো অনেক নেতা আমরা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই আমরা আন্তরিক ধন্যবাদ জানাইলাম এতে কাপড় আমরা যারা আছেন বা আমাদের গ্রামের প্রাণ হয়েছে আছেন এতে কাপড় তারা আগামী বছর ইনশাআল্লাহ আমরা 5টায় ইফতার আয়োজন করার চেষ্টা করব আর আমাদের কার্যক্রম থাকবে আব্দুল মান্নান ফাউন্ডেশনের সদস্য সচিব এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি
যেটুকু পরিশ্রম ইনশাআল্লাহ আমরা আশাবাদী, তাই আমরা সবসময় দিতেও পাশে পাইছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে পাইব। এবং এই বহর গ্রামের উন্নয়নের লাগবে আমরা কাজ করতাম চাই, যাতে কোনো মানুষ আসলে অসহায়ত্ব নিয়ে যাতে মারা না যায়, অসহায়ত্ব নিয়ে যাতে সে বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়। এই খবর পাওয়া মাত্র ওরা উদ্যোগ নিল, যদি খবর না হইতে কিছু বানান নেই। আমরা গত কিছুদিন আগে অফগানিস্তান একজন মানুষ গোর কয়েকটি বিছনা পাগড়া মাটি খুঁজে আমরা উদ্যোগ নিয়ে একটা বিছনা দিছি, বেড কিনে দিছি, মেক্সি, ওষুধপত্র, বিস্কুট, ডায়াবেটিস বিভিন্ন জিনিস আমরা কিনে দিছি, ওটাই সুস্থ আলহামদুলিল্লাহ। এভাবে আমরা চেষ্টা করি খবরটা কি দেবো, আপনারা খবর বুঝে আপনারে ভাই আমাদের আসার নাই বললাম সামনে আপনারা এই সব লোক ঠিক মতো ইমানদারি করলাম না, আমরা দুঃখিত। ইনশাআল্লাহ ভবিষ্যতে